जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो आमराओ आछि मोटामुटी भालोई अनेक अनेक भालोबासा दिए आरो एकटा नतून भिडियो निये चले आसलाम तोमादेर सामने शुरू थेके शेष पर्यन्त साथे थाकार अनुरोध रइल आशा करी भिडियोटा खूबই भालो लागबे। तो देखते पाच्छो कत सुंदर फुल এই ফুলগুলো কিন্তু একা একাই উঠেছে আর যখন সমস্ত ফুল ফুটে এত সুন্দর লাগে জায়গাটা। তো এই ভাবছিলাম এই ফুলগুলো উঠিয়ে বাগানে লাগিয়ে দেব। তো এই যে আমার পদ্ম চারা দুটো পদ্ম চারা হয়েছে 5টি বীজের মধ্যে দুটো বেরিয়েছে। তো এই দুটোই দেখতে পাচ্ছ যে দেখতে দেখতে পাতা বেরিয়ে গেছে বড় হয়ে গিয়েছে। তো ওগুলো তো আবার মাটি কাদা সমস্ত কিছু প্রসেসটা করে তারপর গাড়তে হবে। তো প্রত্যেক দিন আমি এভাবে জল চেঞ্জ করে দিই। প্রত্যেক দিন জল চেঞ্জ করে না দিলে ফাঙ্গাস ধরে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর পাতাগুলো হয়ে গেছে। তো ওইদিকে বাগানের ফুল গাছের কিছু কাজ হলেও সকাল সকাল না করলে পরে আর হয় না। আর আমার সোনামাকে তো ওঠানোর সময় হয়ে গিয়েছে, আজকে তোমাদের সাথে আর শেয়ার করিনি যে খাবার সোনামার জন্য বানিয়েছি। তো আমার সোনামার এখানে রয়েছে পেঁপে আর কিছু সবজি রয়েছে। সম্পাগুলো তুমি আগের ভিডিওতে বলেছিলে যে সোনামাকে কি শুধু ভাত খাওয়াও, সকালেও ভাত খাওয়াচ্ছ দুপুরেও তো আবার ভাত খাওয়াতে হবে। তো সোনামাকে কি রুটি খাওয়াও না কখনো? তো বোনো আমি তো এখনও পর্যন্ত সোনামাকে রুটি খাওয়াইনি। তো আমার সোনামা যাই খাওয়াও না কেন একদম মিক্সারে পেস্ট করেই খাওয়াতে হবে, কারণ ও তো দানা দানা কোনো কিছুই খেতে পারে না, গলায় আটকে যায়, সব বের করে দিয়ে দিবে খাবার। তো যাই হোক বুনু আমি এবার চেষ্টা করব সোনামাকে দুধ রুটি খাওয়াতে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি কত ওষুধ এনে আনানো হয়েছে। আরও আমি যে দুদিন আগে ভিডিওতে বলেছিলাম সোনামা বেঁকে যাচ্ছে, সেই আগের মতো ঝটকা এসেই যাচ্ছে। তো এই ওষুধটা না চেঞ্জ করা হয়েছে। আর আমার সুস্মিতা দিবেই তুমি বলেছিলে নিউরো সার্জন দেখাও, আরও অনেকেই বলেছো। তো আমাদের যে ডাক্তারটাকে দেখাই আমাদের এখানে কোচবিহারে আসে রায়গঞ্জের ডাক্তার, সে ডাক্তারের কথা মতোই কিন্তু লেবিপিন ওষুধটা দেওয়া হয়েছে। আগে এই ওষুধটাই খেত, তখন কিন্তু ঝটকাটা এত ছিল না, কমেছিল। তো আবার চেঞ্জ করা হয়েছিল ওই ওষুধটা। তো এই ওষুধ চেঞ্জ করাতে মনে হয় আবার সেটা ফিরে এসেছে। তো যাই হোক আবার সেই লেবিপিনই দিয়েছে। তো জানি না আবার কি হয়, দেখা যাক খাইয়ে কি হয়। তো সোনামাদের তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, পশুর ওষুধ খাওয়াতে খাওয়াতে না অনেকটা সময় লেগে যায়। আর আজকে আমার মা কাপড় ধুয়ে মেলে দিয়েছে সকালে, আমি আর কাপড় ধুইনি, কারণ সকালে সকাল সোনামাকে নিয়ে বসেছি। সোনামার পিছনে তো প্রচুর সময় লাগে। আর আমার ছোট্ট নয়নসোনা তো রয়েছেই। এই যে ছোলা বুট এগুলো কিন্তু সকালেই ভিজিয়ে রেখেছিলাম আজকে রান্না করব জন্য। দুই সোনার জন্য স্নানের জল দিয়ে দিয়েছি রোদ্রে, রান্না করতে করতে জল গরম হয়ে যাবে তার জন্যই। আর দিকে সোনামাকে খাওয়ানো হলেই তো প্রচুর কাপড় চোপড় বের হয়, ও মাঝে মাঝে উল্টি করে আর হিসু তো করতে থাকে। সে কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিয়ে মেলে দিলাম, চলে আসলাম রান্না করে। আজকে সকালে শুধু আমি ভাত করেছি আর সোনামার জন্য খাবার বানিয়েছি, তার সাথে আর কিছু করার সময় পাইনি। ওই যে আমার সোনামাকে খাওয়াতে হয়েছে, ওঠাতে হয়েছে, তার জন্যই। তো আমার শাশুড়ি মা আবার একটা তরকারি রান্না করেছে, আলু ফুলকপি পটল ঝিঙ্গে সব দিয়ে একটা তরকারি রান্না করেছে। তো আর কিছু রান্না করেনি, শুধু একটাই রান্না করেছে। তো এই শাকও এনেছিল, তো এগুলো রান্না করলে আর আমাকে রান্না করতে লাগতো না আজকে দুপুরে। তো যাই হোক এখন আমি এগুলো করে নিচ্ছি, একটা তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আমার গ্যাসের কথা শুনে পম্পা দিদিভাই, পম্পা ব্লগসের পম্পা দিদিভাই বলেছে বোন আমার গ্যাসটাও এরকম একদমই কম জ্বলেই না। পম্পা দিদিভাইয়ের মতো আমারও অনেক কিছু রান্না করতে হয়। সে দিদিভাই কিন্তু প্রচুর রান্না করে, এক একজনের এক এক রকম রুচি, অনেক রান্না করতে হয়। সেই দিদিভাইয়েরও কিন্তু গ্যাসটা নাকি খুবই কম জ্বলে, গ্যাসটা খুব ডিস্টার্ব করে। আমারও তো তাই। আমি সোনামার বাবুকে বলেছিলাম গ্যাস চুলো এনে দিতে, তো ও কবে এনে দিবে তারপরেই হবে। সংসারের জিনিস এই যে ছেলে মানুষের ভরসা করলে তাই হয়, তোমার ইচ্ছে মতো কোনো কিছুই হবে না। তো যাই হোক আজকে তো আবার আমার যেতে হবে ডাক্তারের কাছে। আমি নয়নসোনাকে নিয়ে যাব, কারণ নয়নসোনা এমনিতে ভালোই রয়েছে, কিন্তু ওর পিঠের মধ্যে সাদা সাদা ছলমের মতো কিছু উঠতেছে, সারা শরীরে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তো এগুলো দেখানোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো একদমই ভালো লাগে না। একদিকে আমার সোনামা তো অসুস্থ রয়েছেই,
বলতে ভালো লাগে না, ইচ্ছে করে না, তবুও তো মুখ দিয়ে বের হয় আর কি। আর আমার নয়ন সোনা তো খুবই ছোটো, এমনিতে কিছু বুঝে না, এমনিতে ওর অন্য কোনো অসুবিধা নেই। তো এই যে শরীরে এসব উঠছে ছোট ছোট সাদা সাদা, তো সেগুলোই ভালো লাগছে না, দেখতে দেখতে বেড়ে যাচ্ছে আর কি, ডাক্তার না দেখালে নয়। তো আজকে বলেছিলাম সোনামার বাবুকে, তো চলো আজকে বাজার থেকে গ্যাসের চুলোটা আনতে হবে। তো আজকে আবার আর এক তাল বলছে আমি যেদিন যাব সেদিন নিয়ে আসবো। তো আজকে যে যাওয়া হবে না, কারণ দোকানে যে ছেলেটা থাকে, যে ভাস্তাটা থাকে, সে আসবে না বিকেল দিকে। তো যদি থাকতো দোকানে তাহলে যেতে পারতো। তো এই হলো সমস্যা, আমাকে একাই যেতে হবে। আর দেখে দেখো কথা বলতে বলতে রান্নার তো বসিয়ে দিয়েছি, একটু মাখা মাখা টাইপের করব। মা তো বললাম যে আগে একটা তরকারি রান্না করেছে, বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব। আর এই যে শাক ভাজা হয়ে গিয়েছে, আর রাত্রে কিন্তু রুটি করতে হয়েছে, কারণ সোনামার বাবু ওই যে রাত্রে করে রুটি খায় আর বাকি সবাই ভাত খায়। আর আমার মা চলে যাবে শুনে পম্পা দিদি ভাই তার সাথে অনেকেই খুব চিন্তায় পড়ে গেছো, কষ্ট পেয়েছো, কারণ আমার মা চলে গেলে আমার প্রচুর কষ্ট হয়ে যাবে সেই কথা ভেবে। তো দেখো এই যে আলু, ফুলকপি আর ঝিঙ্গে, পটল এসব দিয়ে একটা তরকারি রান্না করেছে আমার শাশুড়ি মা সকালে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার পম্পা দিদি ভাই তুমি বলেছো আমার মাকে 6 মাস অন্তত পক্ষে থাকতে, তো মাকে তো আমি বলছি জানি আমার মা থাকবে কি না, মাকে কেউ যেতে দিচ্ছে না, কেউ যেতে দিবে না, জানি না তবে কি করে মা। মাকে তো বললাম যে থাকো, তো যাই হোক দেখা যাবে, পরে তো দেখতেই পাবে মা যাবে কি থাকবে। তো দেখো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ডাক্তার 6টা সাড়ে 6টার দিকে আসে, বসে আর কি ফার্মাসিতে, সেখানেই যেতে হবে। যে সাথে আমার কেউ নেই, আমি নয়ন সোনা আর পিয়ালিকে নিয়ে যাচ্ছি, কারণ যাওয়ার মতো আর কেউ নেই। সোনামার বাবু তো দোকান খুলেছে। তো দেখো এখানে ডাক্তারের জন্য বসে রয়েছি, গিয়ে কিন্তু বেশি দেরি হয়নি, নাম লেখানো ছিল না, তবে তাড়াতাড়ি দিল, যেহেতু ছোট বাচ্চা, একটু বড়দের পরে দেয় আর ছোটদের তাড়াতাড়ি দেয়। আর আমার নয়ন সোনা এতটাই টুকুটুকু করে চেয়ে থাকে, ডাক্তার যখন দেখছিল ওকে চেক আপ করে সব কিছুই, মানে সর্দি আছে কি না সব কিছু বুকে দেখছিল, তো তখন নয়ন সোনা খুব হাসাহাসি করছিল একদম। তো তো হাসতেই থাকে, কিছু তো বুঝে না, যাই দেখাও না কেন হাসতেই থাকে। ডাক্তার দেখানো হয়ে গেছে, পাশেই একটা দোকান আছে, আমার কিছু কিনতে হবে, কারণ এই যে লক্ষ্মীর যে আমের ঘরটা রয়েছে, আমের একটা পল্লব কেনার দরকার, যেটা ছিল আগে ওটা ভেঙে গিয়েছিল। তো মাঝে মাঝে আমের পল্লব পাওয়া যায় না, গাছ থেকে পাড়তে খুবই অসুবিধা হয়, তাড়াহুড়ো লেগে যায়। তো এই যে ঘটের উপরে দেওয়ার জন্য এরকম আমরা পল্লব দেখছি, একটা নিতে হবে। তো এই একটু ওজন রয়েছে, কিন্তু এটার দামই অনেক জানো তো, ছোট ছোট আমরা পল্লবগুলো বলছে 90 টাকা। আর দেখো একটা গোপুসোনা, এইখানে এই গোপুসোনাটা বড়, তো আমি কাকুটাকে বললাম কাকু দেখি গোপুসোনা এটাকে, তো এটা 1 কেজিরও উপরে গোপুসোনার ওজন, তো ওজন হিসাবে দাম। তো আজকে আমি নিলাম না, তবে আমি একটা বড় গোপুসোনা আনবই। আসলে যে গোপুসোনা রয়েছে আমার, তাকেই ঠিকমতো সেবা দিতে পারছি না এখনও পর্যন্ত। আর কিছুদিন যাক, গোপুসোনার আরও একটা সিংহাসন বানাবো, তারপর বড় গোপুসোনা আর একটা আনবো, ইচ্ছে আছে। আর দেখো আমি বাড়িতেও চলে এসেছি, আমার সোনামার দিকে শুয়ে রয়েছে, আর নয়ন সোনা আমার কোলে। আর তোমাদেরকে দেখাই কি কি এনেছি আজকে। তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো একটা সোনাদের জন্য একটা স্নানের মগ নিয়েছি, কারণ এই মগটা খুবই জরুরি। আর এই যে এই আম্রপল্লবটা নিয়েছি, 90 টাকা নিয়েছে আম্রপল্লবটা। আর একটা পিতাম্বরী নিয়েছি ঠাকুরের বাসন মাজার জন্য, তাহলে পরিষ্কার হয়। আমরা অনেকেই জানি পিতাম্বরী কতটা পরিষ্কার করে বাসন। তবে আর কিছু নিয়ে নিই, এই হচ্ছে আমার আজকের টুকিটাকি বাজার। আর নয়ন সোনাকে দেখে ডাক্তারবাবু যা বলল, যে এই যে বডি লোশন একটা লিখে দিয়েছে, লোশন সেটাই লাগাতে হবে 6 মাস। তো একটা গ্যাসের ওষুধ নিয়েছি, ও মাঝে মাঝে গ্যাস হয়, তো সেই গ্যাসের ওষুধও দিয়েছে, যখন গ্যাস হবে তখন খাওয়াবো। আর এই যে লোশনটা দিয়েছে, এই দুটোই, আর কিছু দেয়নি। আর দুটো ইনো নিয়েছি আমি,
হঠাৎ কখনো দরকার পড়তে পারে। আর দেখো রাতের খাবার ভাতও করে নিয়েছি, তার সাথে রুটি আর এই যে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা বেশি বড় করব না, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো। হরে কৃষ্ণ, হরি বল।